আসসালামু আলাইকুম। তো ওভার ওয়ালেট মাইনিংয়ে ওভার টোকেনটা আগামীকাল বাংলাদেশ সময় বিকাল 4টার সময় কিন্তু লিস্ট হতে যাচ্ছে। তো এইটা আপনি কিভাবে এখান থেকে ক্লেম করবেন, কখন আপনি এখান থেকে ক্লেম করতে পারবেন, কিভাবে আপনি এই টোকেনটা সেল দিবেন এবং এইখানে এই টোকেনটা ক্লেম করতে আপনাদের কোনো গ্যাস ফি লাগবে কিনা সে সমস্ত কিছু আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। পাশাপাশি এই ওভার টোকেনের রেটটা কেমন হতে পারে সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো তার আগে বলে রাখি ভাই, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন, মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন। কারণ টেলিগ্রাম চ্যানেলে দেখবেন যে বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও, বিভিন্ন আর্নিং অ্যাপসের পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করি। এই যে বাইনান্স সাপোর্টের একটা প্রজেক্ট এক্সিনা ওয়ালেট, সেটার যে এই প্রতিদিনের ডেইলি কুইজের অ্যান্সার সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে যাচ্ছি। ট্যাপসপ নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট এসেছে, সেটা কিন্তু আমি এখানে শেয়ার করে দিছি। এরপরে মিমিকোরের একটা নতুন প্রজেক্ট, মাত্র 20 দিন কিন্তু এটা মার্কেটে থাকবে, অলরেডি 3 দিন হয়ে গেছে আর মাত্র 17 দিন পরে পেমেন্ট করবে মিমি এক্স, সেটাও কিন্তু আমি এখানে শেয়ার করেছি। সো এরকম বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন। দেখেন, ওভার ওয়ালেটের যে ওভার টোকেন, এটা কিন্তু আগামীকাল বাংলাদেশ টাইম বিকাল 4টার সময় লিস্ট হতে যাচ্ছে। তো অনেকেই এখানে এসে প্রবেশ করে বলেন যে ভাই আমার এখানে কোনো রকম ব্যালেন্স নাই, তাহলে আমি টোকেনটা আসলে কীভাবে ক্লেম করব। দেখেন, এইটা আজকে কোনো আইডিতেই কিন্তু শো করবে না যে আপনার এখানে কত ব্যালেন্স আছে। এর আগে আমরা কিন্তু মেইলে একটা কনফার্মেশন মেসেজ পেতাম, সেই কনফার্মেশন মেসেজের মাধ্যমে আমরা জানতে পারতাম যে আমরা কতটা এয়ারড্রপ টোকেন এখান থেকে পেয়েছি। বাট এখন কিন্তু আপনি এখানে কোনোভাবেই দেখতে পারবেন না যে আপনার এখানে কতটা টোকেন আছে, এটা শো করবে আগামীকাল। আর যাদের ওভার ওয়ালেট মাইনিং প্রজেক্ট এখনও অনই হচ্ছে না, তাদের আমি বলবো আপনি সরাসরি প্লে স্টোরে চলে যান, যে সর্বশেষ ভার্সনটা একটু আপডেট করবেন। আপডেট করে তারা সরাসরি কিন্তু অটোমেটিক্যালি লগ আউট হয়ে যাবে। লগ আউট হয়ে গেলে আপনার যে মেইল দিয়ে আপনি অ্যাকাউন্ট করেছিলেন, যে মেইলের পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাকাউন্ট করেছিলেন, সেই মেইল এবং পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টটা জাস্ট আপনি লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পরে আপনি অ্যাকাউন্টে চলে আসবেন। অ্যাকাউন্ট চলে এসে এই যে রিকভারি পাসওয়ার্ড, ঠিক আছে, মাস্ট বি আপনি আপনার এই রিকভারি পাসওয়ার্ডটা সেভ রাখবেন। কারণ এই রিকভারি পাসওয়ার্ডটা কিন্তু খুবই প্রয়োজনীয়। যদি আপনি এই রিকভারি পাসওয়ার্ডটা সেভ না রাখেন, তাহলে দেখা যাচ্ছে আবারও যদি এটা লগ আউট হয়ে যায়, তাহলে কিন্তু আপনি আবার এখানে প্রবলেমে পড়বেন। সেহেতু মাস্ট বি এই রিকভারি পাসওয়ার্ডটা আপনি এখানে সেভ রেখে দেবেন। এরপরে দেখেন, এখানে মূল বিষয় হচ্ছে যেই যে টোকেনটা, এটা কিন্তু এখন আপনার শো করবে না, এটা আগামীকাল কিন্তু এটা শো করবে। তো এখন এটা যে লিস্ট হচ্ছে সেটার আপডেট আসলে কী, তারপরে কীভাবে ক্লেম করবেন সেটা আমি আপনাদের দেখাই দিব। তো সরাসরি আপনি একটু টুইটারে চলে আসেন। টুইটারে চলে আসার পর এই যে ওভার প্রোটোকল, এটা হচ্ছে ওভার ওয়ালেটে তাদের যেই অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট কিংবা এক্সের অ্যাকাউন্ট। তো এখানে চলে আসার পরে আপনি যদি একটু নিচে চলে আসেন, দেখেন 9 ঘন্টা আগেও তারা কিন্তু এখানে একটা আপডেট দিছে, হ্যাশকি গ্লোবাল নামে একটা এক্সচেঞ্জের সাইট, এটা কিন্তু লিস্ট হচ্ছে। এরপরে আপনি যদি এখানে নিচে চলে আসেন, এই যে get.ioতে আগামীকাল কিন্তু লিস্ট হবে। দেখেন, ট্রেডিং স্টার্ট হবে 10 AM ডিসেম্বর ইউটিসি টাইম, অর্থাৎ আগামীকাল কিন্তু 16 তারিখ বাংলাদেশ সময় বিকাল 4টার সময় এটা কিন্তু লিস্ট হতে যাচ্ছে। এটা কিন্তু তারা এখানে অফিসিয়ালি বলে দিছে। এখন শুধুমাত্র কি get.ioতে এটা লিস্ট হবে? দেখেন, এখন পর্যন্ত শুধুমাত্র get.ioর কথাই কিন্তু তারা এখানে বলেছে, আদারওয়াইজ অন্য কোনো প্রজেক্টের মানে অন্য কোনো কথা কিন্তু তারা এখনও বলেনি। শুধুমাত্র তারা OKX ওয়ালেট এবং get.io এই দুইটার কথাই কিন্তু আপাতত বলেছে। তবে আগামীকাল এটা লিস্ট হওয়ার আগ মুহূর্তে হয়তো বা আরও কিছু এক্সচেঞ্জের সাইডের নাম আসবে। যদি তারা আর কোনো এক্সচেঞ্জের সাইডের কথা উল্লেখ না করে, তাহলে শুধুমাত্র বাংলাদেশের জন্য যে get.io আছে ওইটাতে আপনাদের মাস্ট বি অ্যাকাউন্ট রাখতে হবে, না হলে কিন্তু আপনি এখান থেকে এই টোকেনটা কিন্তু ক্লেম করতে পারবেন না। আর যদি বাইবিট কিংবা বিটগেটে দিয়ে দেয়, তাহলে তো আলহামদুলিল্লাহ, আমাদের আর নতুন করে কোনো রকম এক্সচেঞ্জের সাইডে অ্যাকাউন্ট খুলতে হবে না। তবে এখন পর্যন্ত শুধুমাত্র তারা 2টা এক্সচেঞ্জের সাইডের কথাই কিন্তু বলেছে, ঠিক আছে, মানে পরিচিত এক্সচেঞ্জের সাইড। এই যে হ্যাশকি গ্লোবাল, এটা কিন্তু খুব একটা পরিচিতি না, শুধুমাত্র তারা OKX যেটা বাংলাদেশে অ্যাভেলেবল না, এবং get.ioর কথা বলেছে। get.io কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবল। সো get.ioতে সবাই একটা অ্যাকাউন্ট করে রাখেন এবং আপনার get.ioর অ্যাকাউন্টটা অবশ্যই ভেরিফাই করে রাখবেন, ঠিক আছে। আর যদি কোনো অন্য এক্সচেঞ্জের সাইটের নাম দেয়, তাহলে তো আলহামদুলিল্লাহ, তাহলে আমাদের কিছু নতুন করে করা লাগবে না। তো এখন এখান থেকে উইথড্র করতে আমাদের কোনো গ্যাস ফি লাগবে কিনা, এখানে 2টা বিষয় আছে। দেখেন, আপনি যদি ওভারঅলটি চলে আসার পরে এই যে সেন্ড অপশনে ক্লিক করেন, এখানে তারা কী বলে দিয়েছে একটু দেখেন, পেস্ট অর ইন্টার অ্যান অ্যাড্রেস। এখানে তারা বলে দিয়েছে আপনার ওভারঅলেটের অ্যাড্রেসটা আপনি এখানে দেন, মানে ওভারের যে টোকেন অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা এখানে দেন। এখন যদি সরাসরি কোনো এক্সচেঞ্জের সাইডে পেমেন্ট নিতে পারি, তাহলে আমাদের কিন্তু এখানে কোনো রকম গ্যাস ফি কিন্তু লাগবে না।
এখনও পর্যন্ত এখানে যেটা তারা দিছে সেই অনুযায়ী মনে হচ্ছে যে আমরা সরাসরি হয়তো বা এক্সচেঞ্জের সাইডে এখান থেকে উইথড্র করতে পারবো। তাই আমি আপনাদের বলবো গ্যাস ফি নিয়ে কোনো রকম টেনশনের প্রয়োজন নেই, এখানে আসলে কোনো রকম গ্যাস ফি লাগবে না আপাতত, যেটা এখন পর্যন্ত বোঝা যাচ্ছে। যদি কোনো যেমন মেটামাক্স কিংবা ট্রাস্ট ওয়ালেটে আমাদের তারা উইথড্র নিতে দিত তাহলে কিন্তু আমাদের এখানে গ্যাস ফির প্রয়োজন হতো। ঠিক আছে, প্রয়োজন হতো বলতে আমরা মেটামাক্স কিংবা ট্রাস্ট ওয়ালেটে উইথড্র নিতে পারতাম, বাট মেটামাক্স কিংবা ট্রাস্ট ওয়ালেট থেকে এক্সচেঞ্জের সাইডে উইথড্র করতে গেলে আমাদের কিন্তু কিছু গ্যাস ফি লাগতো। কিন্তু এখনও পর্যন্ত তারা এখানে কোনো প্রকার অন্য কোনো কিছুর কথা বলেনি, তারা কিন্তু এক্সচেঞ্জার সাইডের কথাই বলেছে। সো এখানে আমাদের কোনো রকম গ্যাস ফি কিন্তু লাগছে না, এটা কিন্তু আমাদের জন্য অবশ্যই একটা ভালো নিউজ। সো সর্বশেষ আমি আপনাদের বলবো আগামীকাল বাংলাদেশ টাইম বিকাল 4টার সময় এটা কিন্তু ট্রেডিং স্টার্ট হচ্ছে। আপনারা ওই সময় পেমেন্ট নিয়ে নেবেন, তার আগেই পেমেন্ট নিয়ে নেবেন এবং এই জায়গা থেকে আমরা কিন্তু ক্লেম করতে পারবো। আগামীকাল এটা কিন্তু শো করবে যে আপনার মূল ব্যালেন্স কত আছে। আর এটার রেটটা হয়তো বা তুলনামূলক ভালো হতে পারে, কারণ দেখেন অন্যান্য যে মাইনিং প্রজেক্টগুলো আছে সেগুলো কিন্তু খুব বেশি পরিমাণ ভাড়া হয়ে যায় এবং আমাদের অনেক ইউজারের টোকেন থাকে 1 লাখ 2 লাখ 3 লাখ, বাট এখানে দেখবেন যে খুব কম সংখ্যক ইউজারের 100-200 টোকেন কিন্তু আছে। কিছু ইউজার হয়তো বা আছে যাদের অধিক পরিমাণ রেফার আছে, খুব অ্যাক্টিভ ছিল তারা, এর বাইরে কিন্তু খুব কম পরিমাণের ইউজারের কিন্তু খুব কমই টোকেন আছে। সেজন্য এটার রেট হয়তো বা তুলনামূলক ভালো হতে পারে। ধারণা করা যায় যে 10 সেন্ট থেকে 30 সেন্টের মধ্যে এটা হয়তো বা রেট হতে পারে, এর বেশিও কিন্তু হতে পারে, যদিও এটা 100% কনফার্ম না, তবে এটার রেট তুলনামূলক ভালো হওয়ার একটা সম্ভাবনা আছে। তো এটা ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।